হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম, জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন। শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট।